আপনি যদি আলু চাষ করে থাকেন তাহলে এই ভিডিওটা একদম শেষ না দেখে স্কিপ করবেন না, কারণ আজ আমি বলবো আলুর 30 থেকে 35 দিনের এমন একটা পরিচর্যার কথা যেটা না করলে গাছ থাকবে কিন্তু আলু হবে না। আর এই সময় একটা ভুল স্প্রে করলে পুরো জমির ক্ষতি হয়ে যেতে পারে। চাষিরা সাধারণত এখানেই সবচেয়ে বেশি ভুল করে। চলুন দেখি 5 মিনিটে কী করলে এবছর আপনাদের আলুর ফলন ডবল হবে। বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি বলবো আলুর 30 থেকে 35 দিন এত কেন গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের প্রথম স্প্রে শুরু হয়। বন্ধুরা, আলু লাগানো 30 থেকে 35 দিন মানেই গাছের দ্রুত বৃদ্ধির সময়, এবং ভিতরে ভিতরে দেখবেন আলুর গাছের যে শিকড় সেগুলো ছড়িয়ে যেতে শুরু করছে। আর এখান থেকেই ঠিক হয় আলু ফলন কেমন হবে এবং বা কম বা বেশি হবে, এটার উপরেই নির্ভর করবে। কারণ এই সময় যদি ঠিকমতো আপনারা পুষ্টি না দেন তাহলে গাছ শুধু লম্বাই হবে এবং আলু ছোট ছোট থেকে যাবে, সেগুলো বাড়বে না। বন্ধুরা, নেক্সট আসবো এই সময় গাছের কি দরকার। এই সময়ে শক্ত কাণ্ড, বেশি শাখা এবং পাতার ভিতরে বেশি শক্তি আর কন্থ যেটা আছে সেটা ধরার পাওয়ার লাগবে। এটা আসবে সঠিক স্প্রে আর সঠিক সময় যদি আপনারা করেন, তবে আপনারা সঠিকভাবে এই স্টেজ আপনারা আলুতে পাবেন। কিন্তু আমরা কি কি স্প্রে করব এই সময়ে চলুন দেখি। চলে আসলাম আমরা এই সময় কি স্প্রে করব। তো প্রথমে আমি বলবো যে এই সময় যদি আপনারা বৃদ্ধি আর সবুজ পাতা চান, মানে সবুজ একদম সতেজ পাতা চান এই 30 থেকে 32 দিনের মধ্যে, তাহলে আপনারা প্রথমে স্প্রে করতে পারেন ওয়াটার সলিউবল এনপিকে, যেটা 19-19-19 রয়েছে। সেটা আপনারা প্রতি লিটারে 5 গ্রাম করে দিতে পারেন। এবং এটা আপনারা কেন ইউজ করবেন, এখন যদি আপনারা বলেন যেটা আমরা কেন ব্যবহার করবো এ সময়, আমি বলবো এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে দেখবেন গাছ দ্রুত বাড়বে, পাতার মধ্যে শক্তি আসবে, পাতা সবুজ এবং সতেজ, এবং শিকড় দেখবেন দ্রুত বৃদ্ধি হচ্ছে এই সময়। এছাড়াও আপনারা এই সময় আপনারা অ্যান্ট্রোকল যেটা রয়েছে সেটাও আপনারা ইউজ করতে পারেন। সেটাও আপনারা প্রথম দিকে অ্যান্ট্রোকল স্প্রে করে দিতে পারেন, একদম চলবে। আর একটা কথা মনে রাখবেন, প্রতি লিটারে 5 গ্রাম করে আপনারা এখানে ইউজ করতে পারেন। আর একটা কথা মনে রাখবেন, এই সময়ে প্রচুর চাষিবেরা আমরা দেখছি যে ঘাস যেটা মারার জন্য প্রচুর পরিমাণে তারা বিভিন্ন ধরনের সার কীটনাশক তারা ইউজ করে থাকেন। আমি বলবো আপনারা এই স্টেজে কোনো ঘাস মারা বা কোনো ধরনের স্প্রে আপনাদের করার দরকার নেই। আপনারা ডাইরেক্টলি নিড়ানি দিয়ে বা যেটা হুইল আমাদের রয়েছে লাঙল দিয়ে আপনারা আলুর যে লাইনগুলোকে সেটাকে পরিষ্কার করে রাখুন, বাস। এখানে আপনাদের কোনো রকম ঘাস মারার বা এরকম কিছু ওষুধ বা মেডিসিন আপনাদের কোনো রকম দেওয়ার দরকার নেই। বেশিরভাগ চাষিবেরা দেখছি তারা এই ধরনের মেডিসিনগুলো প্রয়োগ করার পরে তাদের জমিতে বা আলুর প্রতি প্রচুর পরিমাণে তাদের ক্ষতি হয়ে যাচ্ছে। এবছর আপনারা এটাকে অ্যাভয়েড করুন এবং শুধুমাত্র আলুর লাইনগুলোকে আপনারা পরিচর্যা এবং পরিষ্কারভাবে রাখুন। আপনাদের এই সময় আলুর গাছে যদি আপনারা লক্ষ্য করেন, যেমন আলুর যেটা রোগ রয়েছে, যে ব্লাইট রোগ বা পাতা পোকা রোগ, এইটা যদি আপনারা দেখেন তাহলে বেশি কিছু চিন্তা করার দরকার নেই। আপনারা শুধুমাত্র ম্যানকোজেব একটা আছে, সেটা 2 গ্রাম প্রতি লিটারে আপনারা ইউজ করতে পারেন। কারণ এই সময় এই যে ব্লাইট রোগটা আছে এটা দেখা যায় মাঝে মাঝে আলুর মধ্যে। এছাড়াও যদি আপনারা পোকা দেখতে পারেন তাহলে আপনারা যেটা রয়েছে ইমিডাক্লোপ্রিড যেটা রয়েছে সেটা 0.3 মিলি প্রতি লিটারে আপনারা ইউজ করতে পারেন। আর যদি দেখেন পোকা বা এরকম রোগ হচ্ছে তবেই এটা ইউজ করবেন, নচেত আপনারা এটা ইউজ করতে পারবেন না। আর একটা কথা মনে রাখবেন, প্রতিটি স্প্রের আগে আপনারা যখন স্প্রেগুলো করবেন সেটার আগে আপনারা 2 দিন আগেই হালকা করে জমিতে, মানে যেটা যদি কোনো ঘাস বা এরকম কিছু হয়ে থাকে সেটাকে পরিষ্কার করে স্প্রে করবেন, তাহলে সঠিক পরিমাণে আপনারা ভালো রেজাল্ট পেতে পারেন। আপনাদের বলে রাখি, বেশিরভাগ চাষিবেরা তারা বিভিন্ন রকম স্প্রে করছেন। যেমন আমি দেখছি বেশি করে তারা ইউরিয়া স্প্রে করছেন। আপনাদের বলে রাখি, এই প্রথম স্প্রেতে আপনাদের কোনো রকম ইউরিয়া দেওয়ার দরকার নেই, এবং আপনারা এখন সঠিক সময় স্প্রে করবেন। একটা স্প্রে করার একটা সঠিক টাইম রয়েছে, আপনারা যখন ইচ্ছে করছেন, কিন্তু এরকমভাবে স্প্রে করা একদমই উচিত না। আপনারা বিশেষ করে দুপুরের দিকে স্প্রে করবেন না, এবং একসাথে অনেকগুলো ওষুধ আপনারা বা মেডিসিন আপনারা একসাথে অ্যাডজাস্ট করে আপনারা স্প্রে করবেন না। এক্ষেত্রে প্রচুর চাষিবেরা তারা আলুর মধ্যে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ছেন। তারা বিভিন্ন ওষুধ একসাথে তারা স্প্রে করছেন, এটা একদমই করবেন না। এই সময় যদি আপনারা লক্ষ্য করছেন 30 থেকে 32 দিনের মধ্যে আপনাদের আলুর গাছের যে চেহারা খুব দারুণ রয়েছে, আপনাদের এই সময় কোনো ধরনের স্প্রে করার দরকার নেই। আপনারা এখানে অ্যান্ট্রোকল ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, বা 19-19-19 যেটা রয়েছে এনপিকে বললাম ওটা আপনারা ব্যবহার করতে পারেন। কোনো রকম ভিটামিন এই সময় আপনাদের স্প্রে করার দরকার নেই আলু দ্রুত করার জন্য। যেটা ন্যাচারালি হচ্ছে এটাই আপনারা এবছর করতে দিন এই সময়ে। দ্বিতীয় যেটা স্প্রে আসবে সেটা আমরা খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে আসি, দ্বিতীয় স্প্রেতে আপনারা কী কী করবেন। এবং এই সময় যদি কোনো রকম পোকা বা কোনো রকম রোগের সমস্যা আপনাদের আলুর মধ্যে হচ্ছে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা শীঘ্রই আপনাদের জন্য একটি নতুন আপডেট নিয়ে আসতে চলেছি, এবং দ্বিতীয় স্প্রে আপনারা কী করলে ফলন দ্রুত হবে তার জন্য একটি ভিডিও আমরা খুব শীঘ্রই আপলোড করবো আপনাদের জন্য।
হ্যাঁ বন্ধুরা, বেশি কিছু নয়, শুধুমাত্র এই কয়েকটা নিয়ম মেনে আপনারা এই প্রথম স্প্রেটা করে দেখুন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। এরকমই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আপনারা এই আমাদের শিবম ফার্মিং আইডিয়াস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরও নতুন নতুন ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।